প্রধান ভূমিকাকারী আমি মনে করি আমাদের আমিরুল মুজাহিদ আমাদের চেষ্টা হুজুরের। ছাত্ররা আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, এটা আমরা জানি, আমরা দেখেছি, আমরা বুঝি। কিন্তু ছাত্রদের পিছনে যে সাহসের দরকার, বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দলগুলা কখনো বা তারা বিভিন্ন ধরনের সুরের পরিবর্তন করেছে। বর্তমানে যারা নাকি চাঁদাবাজিতে লিপ্ত, এবার তারা এটা আমার বলার কোনো দরকার পড়ে না, এটা আপনাদের কাছে স্পষ্ট। তাদের নেতারা বলেছিল এই আন্দোলনের সাথে আমাদের কোনো যোগাযোগ নাই, কিন্তু যখন স্বাধীন হয়ে গেল এখন তাদের বক্তব্যের দ্বারা তারা বুঝাইতে চায় যে সে স্বাধীনতা তারাই আছে। অথচ আমরা দীর্ঘ 16 বছর দেখছি তারা বারবার তারিখ দিয়েছে, ঈদের পরে, এই ঈদের পরে কোরবানির পর। কি কথা বলে না? বারবার তারা তারিখ দিয়েছে, অমুক তারিখের পরে আমরা সরকার পতনে আন্দোলন করব। তারা পারে নাই, তারা ব্যর্থ হয়েছে। যখন নাকি ছাত্ররা এই ব্রিটিশ সরকারকে রাষ্ট্র ক্ষমতা থেকে নামাবার জন্য তারা মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়েছে, শুধুমাত্র আমাদের নেতা তিনি বুলেটকে বুকে বরণ করার নিয়তে ঘোষণা দিয়েছিল যে আমার নেতা কর্মীদের বুকে গুলি পড়ার আগে আগে আমার বুকের ভিতরে গুলি পড়বে। তবু এই দেশে প্রেসিডেন্ট সরকারকে আর রাখা যাবে না। আসলে আমরা পারলে আমার স্বাধীনতা যে আমরা অর্জন করেছি, আমরা এরা কি পেলাম? আমরা মনে করছিলাম 5ই আগস্টের পরে আমরা একটা সোনার বাংলাদেশ বাসুলি, আমরা ডিজিটাল বাংলা দেখবো। কিন্তু দেখলাম 5ই আগস্টের আগেও চাঁদাবাজি চলছিল, এখনো চাঁদাবাজি চলে। কিন্তু আগে করছিল মন্টু, এখন করে সেন্টু, শুধু ডিফারেন্স এতটুকু। আমাদের প্রশ্ন, এদেশে 2000-এর মতো ছাত্র বন্ধুরা তাদের বুকের ভিতরে গুলিকে বরণ করেছিল কেন? ওই চাঁদাবাজি করার জন্য না, চাঁদাবাজি করার জন্য না, আপনারা আজকে দুঃস্বপ্নবদ্ধ। আপনারা বারবার বাংলার মানুষদেরকে ধোঁকা দিয়েছেন 1971 সালের পর থেকে। আসলে আমরা মনে করছিলাম এই দীর্ঘ 16 বছর ক্ষমতার থেকে তারা দূরে, তারা মনে হয় যেন হাসান খুশি হয়ে গেছে, তাদের চরিত্র ভালো। কিন্তু 5ই আগস্টের পরে ক্ষুধার্ত ভাগের মতো তারা জনগণের মালকে লুণ্ঠন করার জন্য তারা বিভিন্ন প্রান্তে তারা চাঁদাবাজি শুরু করেছে। এমনকি ব্যবসায়ী ভাইরা তারা সুষ্ঠুভাবে ব্যবসা প্রতিষ্ঠানে ব্যবসা চালাইতে পারতেছে না। এজন্য আমি মাঝে মধ্যে বলি, সময় আগে যদি ইফতার পরে রোজা থাকে না, ক্ষমতায় যাওয়ার আগে আপনারা চাঁদাবাজি করেছেন, আপনারা খেয়েছেন। বাংলার রাষ্ট্রের ক্ষমতায় আপনাদের ওঠা, রাষ্ট্র পরিচালনা করা, সরকার গঠন করা, এখন আর আপনাদের কোনো অধিকার নাই। অনুরোধ করি মোহতারাম আমাদের আমি বারবার চাল তুলে আসবে, তিনি অত্যন্ত আশাকে বুক করা আশাকে তিনি বারবার ঘোষণা করেন যে আমার বিশ্বাস তারপরে উপজেলা থেকে ইসলামের জোয়ার শুরু হবে, ইসলামের বিজয় শুরু হবে। আমাদের সময় এসেছে, কারণ আগে বারবার আমরা যারা ভোট দিতেছি যে আমাদেরকে ভোট দিতে দেওয়া হয়নি, বারবার আমাদের অধিকারকে ছিন্ন করা হয়েছে, দিনের ভোট রাখতে দেওয়া হয়েছে, চাপচুপি করা হয়েছে, ঘোষণার দ্বারা যে নাকি অযোগ্য জনগণ যাকে চায় না তাকে এমপি করা হয়েছে। আমি আশা করি আমাদের সময় ফিরে এসেছে, সামনে মোহতারাম আমিরুল মুজাহিদ হাত পাকা পলিটিক্যাল হাতে